একটা এক্সাম্পল হিসাবে আমি যে কই, মনে করেন যে একটা টাইস মিস্ত্রি রেট দিছে 25 টাকা, 22 টাকা, 18 টাকা। আপনি 18 টাকা রেটে খাম দিলা, কিন্তু 18 টাকা রেটে খামগুলা করতে পারবো কারা জানেননি? যারা মনে করেন যে একটা সাইটও হাফ মিস্ত্রি বা রানিং চাংসও কাম করে, তখন চিন্তা করব আমার ঠিকাদারে আমার 500-700 টাকা বেতন দিলা, আইনও দিন আমি 100 ফুট কাম করতে পারি, তে আমি 1600-1700 টাকা পাইলাম। হেল্পারে 500 দিলে ডেইলি আমার 1300 টাকা বেতন থাকে। তো ও চিন্তা ভাবনা দিয়া বিশেষ করি আপনিও জেলা টকরা যেন কম রেটে কাম নিছে, টানা কাম করিয়া বাইরার কাম রাখিয়া সিঁড়ির কাম রাখিয়া দেখা গেছে 800 কাম রাখিয়া টাকা অতিরিক্ত নিছে, কি নেওয়ার পরে কাম পালাইয়া গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। তো আপনারা দেখতে পারা প্রতিটা খামর কম রেটর একটা পার্থক্য আছে, বালা রেটর একটা পার্থক্য আছে। তো বিশেষ করি আপনারা খাম দেওয়ার সময় যে ভুলটা করেন, কম রেটে কাজ দেওয়ার পরে বিশেষ করে আমরা টাইলসের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন কাজ করানোর পরে বা আগে বা মধ্যবর্তী সময়ও যেন আমার খাম ওখানে ফিনিশিং হয় না, টাইলসগুলো এখানে উঁচা নিচা। বা আপনি একটা জিনিস যদি ফলো করেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে সময় একটা কোনো মাটান ধরবা তখন ওয়ালগুলা সুজা পাইতা না, এরকম যেটা সুজা পাইতা না। বা আপনার টাইলসও স্বাভাবিক একটা প্রবলেম, আওয়াজ করে ইত্যাদি সমস্যা। তো এটা হইলো মূলত কম রেটের কাজের একটা সমস্যা। বালা রেট দিয়ে কাম করাইলে, দক্ষ মিস্ত্রি দিয়ে কাম করাইলে আপনার কামটা যতটুকু সুন্দর হইব তার চেয়ে বেশি টেকসই হইব প্রতিটা ক্ষেত্রে। যেমন স্বাভাবিক একটা ওয়াল যদি এরকম শোল আর বালা মিস্ত্রি হইতে ওয়াল কোনো সময় তেরা হইতো না। তো টাইলসের ক্ষেত্রে সেম। এখন আপনি কম রেটে কাম দেওয়ার পরে আপনি একটা মিস্ত্রি কইলা যেন আমার ওয়াল খানে তেরা, জয়েন্ট খানে ফিনিশিং নাই, মূলত তার তো এই পরিমাণ অভিজ্ঞতা নাই আপনার বালা একটা কাম উপহার দিত। একটা এক্সাম্পল হিসাবে আমি যে কই, মনে করেন যে একটা টাইস মিস্ত্রি রেট দিছে 25 টাকা, 22 টাকা, 18 টাকা। আপনি 18 টাকা রেটে খাম দিলা, কিন্তু 18 টাকা রেটে খামগুলা করতে পারবো কারা জানেননি? যারা মনে করেন যে একটা সাইটও হাফ মিস্ত্রি বা রানিং চাংসও কাম করে, তখন চিন্তা করব আমার ঠিকাদারে আমার 500-700 টাকা বেতন দিলা, আইনও দিন আমি 100 ফুট কাম করতে পারি, তে আমি 1600-1700 টাকা পাইলাম। হেল্পারে 500 দিলে ডেইলি আমার 1300 টাকা বেতন থাকে। তো ও চিন্তা ভাবনা দিয়া বিশেষ করি আপনিও জেলা টকরা তারও উপকৃত, কারণ তার তো কামর বেলা ফিনিশিং না হইলেও যে সালাখান কাম করলেও হয়েছে, কারণ তো তারই পরিমাণ অভিজ্ঞতা হয়েছে না এখন আপনার কাম করার। কিন্তু আপনি কম রেটে কাম পাইয়া খুব খুশি হইয়া কাম করাইয়া পরবর্তীতে তো আর তারে 200 আর কোনো চান্স থাকে না, তাই সে ডাকে আপনি আগে বুঝতে হইব কারে কাম দিয়া। আর প্রতিটা কামর আসলে আপনি বালা মানুষের যে কাম দেন অবশ্যই আপনি 5 টাকা 4 টাকা বলন দিতে হইব। আর বালা কামও একটা সময় লাগে, বালা কামও একটা আপনার জ্ঞান খাটানি লাগে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রতিটা কামও আপনারা বালা স্পেশাল মানুষ দিকে কাম করাইবে, আশা করি আপনারা টকতা নাই। আর এই যে সিস্টেম দেখা আমরা প্রতিটা ভালো এরকম সোল আউট হয়, যার কারণে আমরা অতিরিক্ত মাল হইয়া কাম করাইন লাগে, যে কামটা আসলে টেকসই থাকে না। আর ইদানিং প্রায় 2-3 মাস থাকি আমি রানিং 2-3টা সাইটও কাম করছি ওরকম, যেন কম রেটে কাম নিছে, টানা কাম করিয়া বাইরার কাম রাখিয়া সিঁড়ির কাম রাখিয়া দেখা গেছে 800 কাম রাখিয়া টাকা অতিরিক্ত নিছে, কি নেওয়ার পরে কাম পালাইয়া গেছে, কি এরকম অনেক ঘটনা হয়। তো এগুলোর মেইন কারণ হইলো আপনি কম রেটে কাম দিচ্ছেন, আর কম রেটে কাম পুষানি আসলে সম্ভব নয়। আপনার যে সময় পুষাইতে পারতো না তখন এই কামটা ফালাইয়া যায়। আর আমি এই পর্যন্ত প্রায় 3-4টা সাইটের কাম করছি, আমরা দেখা গেছে 25 টাকা রেটে একটা কাম করি, কিন্তু যে কামটা ছানা হয়ে যায় এই কাম আমরা 35 টাকা 40 টাকা রেটে করি। পরবর্তীতে আপনি বুঝেন যে খেনে বেশি দিরা, কারণ টানা কাম সবটা মিলাই একটা রেট থাকে এভারেজ। আর যখন টানা কাম গুলা করে হয়ে যায় টুকটাক কাম করে তখন রেট থাকে আরেকটা। তো আপনারা তখন বুঝেন যে কম রেটে কাম দেওয়ার পরে কতটুকু আপনি ক্ষতিগ্রস্ত হন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এরকম অনেক টকবাজ মিস্ত্রি আছে যারা আপনার কম রেটে কাম নিয়ে টাকা বেশি নিয়ে কাম ফালাইয়া যায়, কি তো আপনারা অবশ্যই কাম করাইবা টাকাটার একটা লিমিট মতো দিবা, যেখানে শুরু করে ধরতে পারবা। ধন্যবাদ, সালাম আলাইকুম।